হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওর মধ্যে আমরা আনবক্সিং করব পোকো F4 5G এর এবং এই ফোনটি সম্পর্কে সকল ডিটেইলস জানানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে, এবং এই ফোনটির দাম কি রকম হতে পারে এবং ফোনটি কেমন হবে সকল ডিটেইলস জানানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। আশা করি এই ভিডিওটি দেখলে পোকো F4 5G এর সম্পর্কে সকল ডিটেইলস জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সর্বপ্রথম বক্সটি আনবক্সিং করে দেখা যাক যে বক্সের ভিতরে কি কি দেওয়া আছে। তো বক্সটি ওপেন করলেই বক্সের ভিতরে আরেকটি বক্স দেখতে পারবেন, যার ভিতরে সিম ইজেক্টর পিন এবং একটি ট্রান্সপারেন্ট কেস দেওয়া থাকবে, আর কিছু ম্যানুয়াল গাইডও পাবেন এই বক্সের ভিতরে। এর পরের পাটেই দেখতে পারবেন ফোনটি চার্জ করার জন্য দেওয়া আছে চার্জিং অ্যাডাপ্টার আর টাইপ সি চার্জিং কেবল। তো এগুলাই ছিল বক্স কন্টেন্ট। তো এখন দেখে নেওয়া যাক যে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন। পিছনের ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন কিন্তু আসলে অনেক সুন্দর করা হয়েছে, আর পিছনে আপনারা পাচ্ছেন গ্লাস ব্যাক, যেটা আপনারা পাচ্ছেন ম্যাট ফিনিশ। তো ডিজাইনটা ওভারঅল ভালোই লাগছে, কিন্তু আমার ক্যামেরা বামটা তেমন একটা ভালো লাগেনি। ক্যামেরা তিন কোণাটা ভালোই ছিল, কিন্তু মাঝখানে শেয়ারেটের মধ্যে একটা দাগ দেওয়ার কারণে এই ডিজাইনটা আমার তেমন একটা ভালো লাগতেছে না। তাছাড়া পিছনের ডিজাইন মোটামুটি ভালোই, আর ফোনের সামনের ক্যামেরাটাও অনেক ছোট 5 হোলের সঙ্গে দেওয়া হয়েছে, যে কারণে ফোনের ওভারঅল ডিজাইনটা অনেক সুন্দর। আর ফোনটা এর আগে থেকে একটু ব্যাটারি কমিয়ে আনা হয়েছে, যেই কারণে ফোনটি আরো স্লিম হয়েছে। তো ইউজ করতে মোটামুটি ভালোই লাগবে, আর ফোনটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটার ডিজাইন কিন্তু আরো সুন্দর হয়েছে। তো আমার কাছে ক্যামেরা বামটা বাদ দিয়ে ওভারঅল ডিজাইনটা ভালোই লাগছে। এই ফোনটির ডাইন পাশে দেওয়া আছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ভলিউম আপ ডাউন বাটন। এই ফোনটির নিচের সাইডে দেওয়া আছে টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার এবং সিম ট্রে। দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটি থেকে 3.5mm হেডফোন জ্যাক উধাও হয়ে গেছে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। আর তাছাড়াও এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। ডিসপ্লেটিতে ডলবি ভিশনও সাপোর্ট করবে। আর তাছাড়া এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1300 নিটস, যেই কারণে আউটডোর ভিজিবিলিটি হবে জোস লেভেলের। এই ডিসপ্লেটির রেজুলেশন 1080p x 2400 পিক্সেল, পিপিআই ডেন্সিটি 395। গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে ডিসপ্লেটিতে। যেহেতু এটি অ্যামোলেড ডিসপ্লে, সেই কারণে এই ডিসপ্লেটিতে অনেক সুন্দর ভিডিও ওয়াচিং করতে পারবেন। আর যেহেতু এটি 120 হার্জের রিফ্রেশ রেটের প্যানেল, সেহেতু এই ফোনটির দ্বারা মোটামুটি ভালো গেমিং করতে পারবেন। আর তাছাড়া টাচ রেসপন্স অনেক জোস পাবেন। আর ফেসবুক স্ক্রলিং বলেন, যে কোনো স্ক্রলিং সাইডে আপনারা স্ক্রল করে দেখতে পারবেন যে জোস লেভেলের স্ক্রল হচ্ছে, আর স্মুথ একটা ফিল পাবেন 120 হার্জের কারণে। যেহেতু 120 হার্জ ইউজ করবেন, সেহেতু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু একটু কম পাওয়া যাবে। তো রিকমেন্ড করব যারা আসলে পারফরমেন্সটা চান তারা 120 হার্জ অন করে ইউজ করবেন, আর যাদের আসলে পারফরমেন্সটা অতটা বেশিও দরকার না, ব্যাটারি ব্যাকআপটা দরকার, তারা অবশ্যই 120 হার্জটা অফ করবেন অথবা ডিফল্টে দিয়ে রাখবেন। যেখানে যেরকম প্রয়োজন তাহলে সেখানে সেই রকম রিফ্রেশ হয়ে যাবে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে MIUI 13 বেসড অন অ্যান্ড্রয়েড 12। চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G 7nm অক্টাকোর SoC। জিপিইউ অ্যাড্রিনো 650। যেহেতু 870 এক সময়ের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, সেহেতু এই ফোনটি দ্বারা আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো যারা গেমের জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি এই ফোনটি রিকমেন্ড করতে পারি। আর যেহেতু ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেই কারণে চার্জিং ব্যাকআপটা একটু বাড়বে এবং গেমিং পারফরমেন্স অনেক ভালো পাবেন। 120 হার্জ দেওয়া আছে, এই কারণে ফোনটির দ্বারা মোটামুটি ভালো গেমিং করতে পারবেন আপনারা। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স। মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 4K তে 30 fps এবং 60 fps এ, আর 1080p তে 30 এবং 60 fps এ ভিডিও করার সুযোগ থাকছে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের f2.5 ওয়াইড লেন্স, যেটাতে ভিডিও করতে পারবেন 1080p তে 30 fps এ। তো এই ফোনটির কিছু পিকচার কোয়ালিটি ডিসপ্লেটিতে দেখতে পাচ্ছেন। যেহেতু এটি একটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা, তো মোটামুটি ভালোই ছবি উঠবে। আর পোকোর ফোনগুলোতে কিন্তু আসলে ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে, আর শাওমির যে ফোনগুলো আছে এগুলাতে কিন্তু একটু বুস্টিং কালার পাওয়া যায়, যে কারণে আমার পোকোকে ভালো লাগে। পোকোর মোটামুটি ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে, কালার বুস্টিং খুবই কম দেয়। তো যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে তেমন একটা পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা একটু এডিটিং পারেন তারা কিন্তু এই ছবিগুলাকে একটু এডিট করলেই অনেক ভালো কোয়ালিটির পিকচারে নিয়ে যেতে পারেন। তো পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই, কিন্তু ভিডিওতে আরেকটু ইমপ্রুভ করার গেলে ভালো হইতো। ভিডিও কোয়ালিটি আমার কাছে একটু খারাপ লাগছে, কারণ ভিডিওতে আরো কিছু করা যাইতো। যেহেতু এটি একটি মোটামুটি ভালো প্রাইসে আসবে এই ফোনটা, সেহেতু ভিডিও কোয়ালিটি আরেকটু বেস্ট করা যাইতো। আর এই ফোনটি কিন্তু আসলে একটা 5G ডিভাইস, কারণ এটাতে কিন্তু অনেকগুলো ব্যান্ড ইউজ করা হয়েছে, আর যেটা ক্যারিয়ার এগ্রিগেশন বলে 4G+, এটার সাপোর্টও কিন্তু পাবেন এই ফোনটিতে। তো মোটামুটি ওভারঅল সকল দিক বিবেচনা করলে ফোনটি মোটামুটি ভালো। যারা গেমিং এর জন্য ডিভাইস কিনতে চান তারা যদি এই ফোনটি কিনতে চান তাহলে কিনতে পারেন। তো যাদের মেইন প্রায়োরিটি গেমিং না, যাদের মেইন প্রায়োরিটি রেগুলার ইউজার জন্য একটা ভালো পারফরমেন্স চাচ্ছেন অথবা স্মুথ পারফরমেন্স চাচ্ছেন, তাদেরকে আমি শাওমির ফোন কোনো সময় রিকমেন্ড করব না, কারণ এর
যে ইউআইটা আছে এই ইউআইটা আপনাকে প্রত্যেক দিনই একটা না একটা প্যারা দিতেই থাকবে। যেমন আমার ফোনটা আমি যখন নতুন কিনি আমার 10-15 দিন পরেই প্রায় ফোনটা হ্যাং করে গেছিল। আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এটা কিন্তু আসলে ফোনের কোনো সমস্যা না, এটা হচ্ছে ফোনের ইউআই এর সমস্যা, যেই কারণে কিন্তু আপনারা ফোনটা চালায় অনেক সময় একটু বিরক্তি ফিল করতে পারেন। তো এখন বলা যাক যে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। তো এই ফোনটির প্রাইস প্রায় 35 থেকে 40 হাজার টাকার ভিতরে হবে। তো এই প্রাইসে মোটামুটি প্রাইসটা একটু ওভার প্রাইসে আমার মনে হচ্ছে। যদি 32 থেকে 35-এর মধ্যে হয় তাহলে একটি বেস্ট ডিল হতে পারে। তো আমার মনে হয় যে পোকোর ফোনগুলোর যে 35-এর ভিতরে দাম হওয়ার কথা, আর দেখা যাক যে ফোনটার আসলে কেমন প্রাইসে বাংলাদেশে লঞ্চ হয়। তো যদি 35-এর ভিতরে লঞ্চ হয় তাহলে এটি আপনাদের জন্য একটি বেস্ট ডিল হবে। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো টিকে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।